আমি ভাবতে শুরু করেছিলাম যে আমি স্রষ্টা। আমি প্রথমেই বলেছিলাম, আমি কখনো মুসলিম হব না। আমি মাটিতে কখনো আমার মুখ লাগাবো না। একজন মাদক কারবারির উপর হামলা ও ডাকাতি করেছিলাম। আমি গ্রেপ্তার হই। আমি আর ড্রাগ ব্যবহার করতে পারিনি, আমি আর মদ পান করতে পারিনি, কোনো পার্টি হয়নি, যেন সব কিছু থেমে গিয়েছিল। আর আমি প্রশ্ন করছিলাম ও ভাবছিলাম কিছু তো একটা আছে, যা আমার চিন্তারও বাইরে। ঠিক সেই সময় আজান হচ্ছিল। আজানটা খুব সুন্দর ছিল। আমি এর উৎপত্তির জায়গায় যেতে চাইছিলাম, কারণ এই ডাক ছিল, এই উত্তরটাই আমি চাইছিলাম। আমি নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করি। তারপর 10 বছর বয়সে বোকলসে চলে যাই। সময়টা ছিল 80-এর দশকের শুরুর দিকে। আমি মূলত ব্ল্যাক ব্রাদারহুডের ল্যাটিনোতে বসবাস করতাম। সেটা ততটা খারাপ ছিল না, কিন্তু ওখানে গ্যাং এরকম একটা জিনিসও ছিল। বয়স বাড়ার সাথে সাথে আমার জীবনটা ছিল বেশ কঠিন। আমি একমাত্র সন্তান ছিলাম। আমার দাদি ও আমার ফুপু আমাকে বড় করেন। বাড়িতে আর কোনো শিশু ছিল না। আমি মাদকাসক্ত ছিলাম। আমি অ্যালকোহলে আসক্ত ছিলাম। আমি একটি সশস্ত্র অপরাধে যুক্ত ছিলাম, অনেক সশস্ত্র ডাকাতি আর গ্যাং যুদ্ধের সাথেও। 3 সপ্তাহ বয়সে আমি বাবা হারা হই। এরপর আমার মা আমাকে দাদির কাছে রেখে চলে যান। এমন করে বড় হওয়া একজন কিশোর হিসেবে আমার অনেক প্রশ্ন ছিল, কিন্তু উত্তর পাইনি। এই অবস্থায় আমি জানতাম না আমি কে। এমনকি বেঁচে থাকা বা মরে যাওয়াকে শৈশবে পড়া করতাম না। তো আমি রাস্তায় নেমে পড়ি। যেহেতু রাস্তা থাকা অধিকাংশই আমাকে গ্রহণ করে, এভাবেই আমি চলতে থাকি। এভাবেই আমার গ্যাং জীবন শুরু। কারণ বাসায় আপনার যথেষ্ট পরিমাণ ভালোবাসা এবং মনোযোগ না থাকলে আপনি গ্যাংয়ে জড়িয়ে পড়বেন। এটা অবশ্যই সঠিক ধরনের মনোযোগ নয়, যা আপনি প্রত্যাশা করেন। তাই আমি ওই জীবনে অভ্যস্ত হয়ে গেলাম। সেই জীবন ব্যবস্থা আমাকে আমি যা হতে চেয়েছি তাই হতে দিয়েছে। গ্যাং জীবন অনেক উপভোগ করতাম। আমি উপভোগ করতাম, অনেক দিন ধরে উপভোগ করেছি। আমাকে গুলি করা হয়, আমার উপর হামলা হয়েছে, একবার ছুরি দিয়ে আঘাত করা হয়, একবার ব্যাট দিয়ে পেটানো হয়। আমাকে অনেকবার হামলা করা হয়েছে, আমাকে বহুবার গুলি করা হয়েছে। আমি মানুষকে গুলি করেছি। আমি চাইতাম গ্যাং স্টাইলের জীবন যাপন করতে। আমি যেহেতু ছোট এবং অভিভাবকহীন ছিলাম, তাই আমি এতে অভ্যস্ত হলাম। যে কোনো স্থান থেকে মাদক ব্যবসায়ীকে ডাকাতি করা থেকে গ্যাং সদস্যদের গুলি করা পর্যন্ত, ঝগড়ায় জড়িয়ে পড়া, সবসময় ঝগড়া বাঁধানো, এর মাধ্যমে প্রমাণ করা যে আমি অন্যদের তুলনায় অধিক উন্মাদ ছিলাম। আমি আমার জীবনের অধিকাংশ সময় এটা প্রমাণে ব্যয় করেছি যে কেন আমার সাথে ঝগড়া করা উচিত নয়। তাই সশস্ত্র ডাকাতি থেকে শুরু করে ড্রাগস বা মাদক কারবারিদের ডেরায় হানা দেওয়া এবং তাদের ডাকাতি করা, তাদের গুলি করা, তাদেরকে আপনার উপর গুলি করতে বাধ্য করা, পার্টিতে যাওয়া, বিপদে জড়িয়ে পড়া, কারণ ওই গ্যাংকে আপনি পছন্দ করেন না এবং ওই গ্যাংও আপনাকে পছন্দ করে না। আমার গ্যাং ছিল ব্রুকলিনে, কুইন্সে, বঙ্কোসে, ম্যানহাটনে এবং জার্সিতে, ফিলাডেলফিয়ায়, কানেকটিকাতে। এই সমস্ত জায়গায় আমার সদস্য ছিল যারা আমার ডাকে সাড়া দিত। তারা সকলেই মিটিংয়ে আসতো। কুরআনে বলা হয়েছে যে একজন মানুষকে হত্যা করা যেন সমগ্র মানবজাতিকে হত্যা করার শামিল। আর কোনো মানুষকে বাঁচানো মানে সমগ্র মানবজাতিকে বাঁচানো। তাই মুসলিম হওয়ার আগে আমি মানবজাতিকে ধ্বংস করতে যাচ্ছিলাম। আমি শুধু এটিকেই প্রশ্ন করতাম না, বরং আমি আমার স্রষ্টাকে গালিও দিতাম, নাউজুবিল্লাহ। এগুলোই এসেছে আমার আঘাত থেকে। আপনাকে নিয়ে খেলার জন্য শয়তান সবসময় আঘাতপ্রাপ্ত, রাগান্বিত হওয়ার সময়কেই বেছে নেয়। আমি আসলে কোনো কিছুতেই বিশ্বাস করতাম না। আমাকে খ্রিস্টবাদের দিকে ঠেলে দেওয়া হয়। আমি কখনোই খ্রিস্টবাদের সাথে মানিয়ে নিতে পারতাম না। এগুলো পুরোপুরি অর্থহীন ছিল আমার কাছে। ঘটনাটা ছিল যে আমার স্রষ্টার সাথে আমার পক্ষে কথা বলার জন্য আমার অন্য একজন মানুষের কাছে প্রার্থনা করতে হতো। তো আমাকে যিশুর কাছে বলতে হবে, যাতে স্রষ্টা আমার কথা শোনেন। আমাকে প্রথমে যিশুর কাছে যেতে হবে, যার আসলে কোনো অর্থ হয় না যে এমন কারোর কাছে প্রার্থনা করা উচিত যে পৃথিবীতে ছিল, তিনি আবার আমার মতোই মানুষ এবং তিনি আবার মারাও গেছেন। তাই এর সাথে আমার দ্বন্দ্ব শুরু হলো। কারণ বিষয়টি এমন যে আমি যদি কোনো ভাইয়ের থেকে একটি গাড়ি এখানে পাই, তাহলে তার গাড়ির ব্যাপারে কথা বলার জন্য আমাকে কেন আপনার কাছে যেতে হবে? আমি সরাসরি তার সাথে কথা বলতে পারি, আমি সেটাই চাচ্ছিলাম। আর এটারই ঘাটতি ছিল, সুতরাং আমি বিশ্বাস করিনি। যেহেতু আমি এই শিক্ষায় বেড়ে উঠেছিলাম, এখান থেকেই দ্বন্দ্বের উৎপত্তি। যিশু কি স্রষ্টার সন্তান ছিল? তারপর যিশুই শ্রেষ্ঠা। আপনার মত স্থির করতে হবে, যিশুই স্রষ্টা, যিশু স্রষ্টার সন্তান। এখানে একটা সমস্যা আছে, এগুলোর কোনো অর্থ হয় না। ঘটনা শুধু এটুকু নয় যে যিশু স্রষ্টার পুত্র হওয়ার ব্যাপারটা, এখানে আবার তৃত্ববাদের কথাও রয়েছে। পিতা, সন্তান এবং পবিত্র আত্মা।
তো এখন একজন বাবা, একজন সন্তান আছে। আর এখন বলছেন যে একজন পবিত্র আত্মাও আছে। আর এখানেই দ্বন্দ্বের সূচনা হয়। তাই আমি ধর্মের বিরুদ্ধে প্রচণ্ড পরিমাণে বিদ্রোহ করলাম। এমন একটা অবস্থায় দাঁড়ালো যে আমি আর স্রষ্টায় বিশ্বাস করতাম না। ভাবতে শুরু করলাম যে আমিই স্রষ্টা। নাউজুবিল্লাহ! আমি এমনভাবেই চলছিলাম। অর্থাৎ কোনো স্রষ্টা নেই। আমার চেয়ে বেশি ক্ষমতা আর কারো নেই। আর এখন আমি বিদ্রোহী, আমি তরুণ, আমি ক্ষুব্ধ। আমি তখন সম্ভবত ১৮-১৯ বছর বয়সী ছিলাম। আমার জ্ঞান জীবন শুরু হয় ৮০-র দশকে। আমি বিশৃঙ্খলা করাকে উপভোগ করতাম। এর মাধ্যমে নিজেকে অস্পর্শনীয় মনে হতো যেন আপনার কিছুই হবে না। সবাই আপনার কিছু করতে ভয় পাবে। তাই এটা ছিল সন্তোষজনক। ওই সময় দিনের বেলা এটা ছিল সন্তোষজনক। কিন্তু রাতে বুঝতাম কিছু একটা ভুল হয়েছে, কিছু একটা ঠিক নেই, কিছু একটা ছিল। আমি স্রষ্টার উপর ক্ষুব্ধ ছিলাম। ইসলামে আসার আগে আমি স্রষ্টাকে গালিও দিতাম। আমার মা আমার বাবাকে হত্যা করেছে। সেখান থেকেই আমার ক্রোধ হওয়া শুরু। তারপর তিনি শুধু সেটাই করলেন না, বরং সোজা উঠে চলে গেলেন। তিনি উধাও হয়ে গেলেন। আমি পারলাম না। স্রষ্টায় আমার নিশ্চিত অবিশ্বাস তৈরি হলো। কারণ অনুভব করলাম যে স্রষ্টা থাকলে আমার কেন এমন অবস্থা হবে? একজন মাদক কারবারির উপর হামলা এবং ডাকাতির ঘটনা। আমি যে রাতে গ্রেপ্তার হই, ওই রাতেই আমি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আত্মহত্যা করব। আমি ইতিমধ্যেই পরিকল্পনা করেছিলাম, কারণ আমি বিশ্বাস করতাম না যে জীবনে আর কিছু অবশিষ্ট আছে। বেঁচে থাকার কোনো কারণ ছিল না। একে এখানেই শেষ করলে কি হয় এমনটাই ভাবলাম। আমার জীবনের কোনো উদ্দেশ্য ছিল না আত্মহত্যা করতে চাওয়া। সম্ভব প্রায় ২ ঘন্টা আগে আমি গ্রেপ্তার হই। আমি স্বেচ্ছায় তাদের সাথে যাই। মূলত আমার অপরাধের জন্যই। আর আমি চাইলেও তখন পালাতে পারতাম না এবং নিজেকে হত্যাও করতে পারতাম না। আমি আর মাদক সেবন করতে পারতাম না, মদ পান করতে পারতাম না। কোনো পার্টি নেই, যেন সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। কোনো অপরাধ নয়, আপনি এমন একটা জায়গায় আটকে আছেন, এমন একটা জায়গায় আটকে আছেন যেখানে আপনি সমস্যায় পড়তে পারেন, অথবা আপনি যা করতে পারতেন আল্লাহর রহমতে আমি চিন্তা করতে পেরেছি। এভাবেই আমি ইসলামকে পেয়েছি। মাদক ত্যাগ করার জন্য যথেষ্ট সময় আমি পেয়েছিলাম। অ্যালকোহল ত্যাগ করার জন্য যথেষ্ট সময় পেয়েছি। আমার কোনো গ্যাং সদস্য ছিল না যার সাথে আমার সম্পর্ক ছিল। আমি সোজা পথে চলতে শুরু করলাম। আমি আমার ভুলগুলো বুঝতে শুরু করলাম। তারপর শুরু করলাম। আমার অবস্থা হলো, এখন আমি জানি আমার কেন ওরকম লাগতো। একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টাকে থাকতেই হবে। কারণ এখন আপনি স্রষ্টার পদ্ধতিগুলো দেখতে শুরু করেছেন। আমি জিজ্ঞেস করেছিলাম, আমি প্রশ্ন করেছিলাম, "বলো দেখো, আমার কল্পনার বাইরে কিছু তো অবশ্যই এখানে আছে।" আর ঠিক সেই সময় আজান হলো। যে মুয়াজ্জিন আজান দিলেন, যেহেতু আজানটি সুন্দর ছিল, তাই আমি আজানের উৎসের দিকে যেতে বাধ্য হলাম। আজান এত জোরে হচ্ছিল যে উঠান থেকে তা শোনা যাচ্ছিল। এবং আমি এর কাছে যেতে চাইছিলাম। কারণ এটা ছিল আহ্বান। এটা শুধু নামাজের আহ্বানই ছিল না, বরং এটি ছিল আমার কাঙ্ক্ষিত উত্তর পাওয়ার আহ্বান। আজান দেওয়া হচ্ছিল আর আমি কাঁদতে লাগলাম। কারণ এটা ছিল একটি আহ্বান। এটা শুধু নামাজের প্রতি আহ্বান ছিল না, এটা আমাকে জাগানোর আহ্বানও ছিল। আপনি যেন আপনার স্রষ্টাকে খুঁজছেন, তেমনি আপনার স্রষ্টাও আপনাকে খুঁজছে। আপনি হয়তো ওইদিকেই যেতে চাইবেন। আমি একজন ভাইয়ের ফিরে আসার অপেক্ষায় ছিলাম। যিনি আমার বাসস্থানে ছিলেন, তারপর থেকে প্রশ্ন করতে শুরু করলাম। কারণ আমি ১ম এ মনে করেছিলাম যে এটা কোনো গান হবে, যেহেতু এটা খুবই সুন্দর ছিল। তাকে গানের মতোই শুনে আমি বললাম, "মসজিদ থেকে ভেসে আসা গানটি কি ছিল?" সে বলল, "এটা কোনো গান ছিল না।" আমি বললাম, "হ্যাঁ, সেটা গান ছিল। আমি জানি সেখানে আল্লাহু আকবার বলা হয়েছে।" সে বলল, "ওহ! ওটা তো আজান ছিল।" আর আমি বললাম, "আজান? কি সেটা? কি সেটা?" সে বলল, "ওটা ছিল নামাজের আহ্বান। এমন এক আহ্বান যে আপনাকে বলছে নামাজ শুরু হতে শুরু হয়েছে।" আমি কাউকে এভাবে আজান দিতে শুনিনি। আমি তাকে বললাম, "আমাকে চিন্তা করতে দাও। মানুষের কাছ থেকে শিক্ষা নেওয়ার সময় আপনি পাননি।" আমি বললাম, "না।" কিন্তু আমার আরও প্রশ্ন ছিল। তাদের মধ্যে অনেকগুলোই ছিল। একাধিক স্রষ্টার অস্তিত্ব কেন? ইসলাম সঠিকভাবে তার উত্তর দিয়েছে। না, একাধিক স্রষ্টার কোনো অস্তিত্ব নেই। শুধুমাত্র একজন স্রষ্টা রয়েছে। আর আমার মনে হলো, আরে এটাই তো আমি চাইছিলাম। কারণ স্রষ্টা কেবল একজনই। কারণ ঈসা আলাইহিস সালাম স্রষ্টার সন্তান নয়। বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম একজন নবী এবং আল্লাহর বার্তাবাহক। আর তাই আমি সেটাকে গ্রহণ করতে পারি। আমি যখনই হতাশ হই, আমার আরও কয়েকটি প্রশ্ন ছিল, যেমন, আপনারা শুধু রবিবারই প্রার্থনা করেন কেন? না, আমরা দৈনিক ৫ বার প্রার্থনা করি। এটা অর্থবহ ছিল। দৈনিক ৫ বার, প্রতিদিন। এটি বরং খ্রিস্টান এবং ক্যাথলিকদের মতো নয় যে আপনি সোমবার থেকে রবিবার পার্টি করবেন। রবিবারে গির্জায় গিয়ে ক্ষমা পেয়ে যাবেন। এই বিষয়টা নিয়েও আমাকে বেগ পেতে হয়েছে। আপনি কিভাবে সোমবার থেকে শনিবার পর্যন্ত মহান স্রষ্টার অবাধ্য হতে পারেন? তারপর রবিবার গির্জায় চলে গেলেন, সকল কৃতকর্মের ক্ষমা পেয়ে যান। যাই হোক না কেন, এটার কোনো অর্থ হয় না।
এজন্য আমি ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করি যতক্ষণ না আমি ইসলামে আসলাম। ইসলাম আমাকে শেখালো যে এখানে পার্থক্য রয়েছে এবং যখন আমি দেখলাম যে এটিই ছিল সর্বশেষ প্রেরিত ধর্ম, সেখানে এটিই ছিল কিন্তু এটি রূপে পাঠানো দরকার ছিল। তখনই আমার মনে হয়েছিল আচ্ছা, এক ভাই আমাকে যেভাবে বলেছিলেন যে মানুষ মাত্রই ভুল হয়, সকল নবী রাসূলদের আসার উদ্দেশ্য ছিল সেটাই। প্রেরিত নবীদের মধ্যে সর্বশেষ ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন ইসলামই ছিল আমার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। এটি আমাকে কারাগারের বাইরে থাকতে সাহায্য করেছে। আমি আগে জীবনে কখনো পাইনি। এটি আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। আমি মদ্যপান বন্ধ করেছি। আমি আর কখনোই ওই ধরনের মাদক ব্যবহার করিনি। এটি আমার অন্তরে প্রশান্তি এনে দেয়। কারণ এতে আমি আমার জীবনকে নতুন করে শুরু করতে পারি। আমাকে একটা কথা বলা হয়েছিল। সেটি ছিল অন্যতম একটি সুন্দর জিনিস যে পূর্বে ঘটে যাওয়া সকল কর্মকাণ্ড ইসলাম ক্ষমা করে দেয়। তাই এটি খুবই সুন্দর ছিল। এটা জানতে পারাটা সুন্দর ছিল যে ইসলাম পূর্বের সবকিছু মুছে দেয়, এমনকি এমন সব পাপ যা ভেবেছিলেন ক্ষমার অযোগ্য। কারণ জানেনই তো হত্যা ক্ষমার অযোগ্য অপরাধ। কিন্তু ইসলামে আসার পর আমি দেখতে পেলাম যে মুসলিম হওয়ার আগে আমার করা সব ধরনের অপরাধের ক্ষমা আছে। আমি মসজিদে যেতে শুরু করলাম। তখন থেকে আলহামদুলিল্লাহ আমি সঠিকভাবে ইসলাম গ্রহণ করি। আমাকে আবার শাহাদা পড়ানো হয়। আমি আসলে প্রচণ্ডভাবে ভালো অনুভব করি। এতে আমার জীবনে প্রাণ এবং আত্মা ফিরে আসে। অন্য কথায় আমার আলো কমে এসেছিল। এটি আমাকে আলোর স্ফুলিঙ্গ তৈরি করলো। এটি আমাকে আরো উজ্জ্বল করলো। মাদক সেবন ত্যাগ করা এবং এটা বুঝতে পারা যে আমি স্রষ্টা নই, ব্যাস এতটুকুই। যেভাবে একজন ভাই বললেন স্রষ্টা শুধু একজনই, এটা আমাকে ইসলাম সম্পর্কে জানতে অনুপ্রাণিত করে। আল্লাহ আমাকে ক্ষমা করুন। যখন আমি নিজেকে স্রষ্টা বলে বেড়াতাম, আমি প্রথম যে কথাটি বলেছিলাম সেটি হলো আমি কখনোই মুসলিম হব না। এটি আমার মুখ থেকে এসেছে, আমি কখনোই মুসলিম হব না। আমি কখনোই আমার চেহারা মাটিতে লাগাবো না। আমি ঠিক এই কথাটিই বলেছিলাম। কারাগারে যাওয়ার আগে পর্যন্ত আমি ইসলামে আগ্রহী ছিলাম না।